রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। এখন আমি রেডি হয়ে গেছি, আজকে পরেছি একটা নতুন কুর্তি, এটা আমি রথের জন্যই কিনেছিলাম। আর প্রত্যেক বছরই না আমি রথের জন্য আমার নতুন বস্ত্র আর কি কিনি, আমি নতুন পরি, এটা আমার কেন জানি না ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকেই। তো আগের বছরও কিনেছিলাম আর এই বছর এরকম একটা কুর্তি কিনেছি, একটা মানে খুব গ্লসি একটা কুর্তি কিনেছি। তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে। আর কোনো মতো এখন রেডি হয়েছি, সেজে গুজে নিয়েছি, আর চুল কিচ্ছু এখন আঁচড়াইনি, বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি। তো চলো এখন বেরোনো যাক, আর বেশি কথা বলবো না কারণ 1টা বেজে গেছে। তো চলো যাওয়া যাক। আজকে আমরা চলে এসেছি রূপাদির বাড়িতে। রূপাদির সাথে আলাপ হলো গোপাল পিকনিকে। এই বছর গোপাল পিকনিকে কিন্তু রূপাদির মা আন্টি আমাদের পিকনিকে এসেছিল গোপাল নিয়ে, এবং তখনই কিন্তু সবাইকে বলেছিল জগন্নাথের পুজো ওনাদের বাড়িতে খুব বড় করে হয়, তাই জন্য আমরা সবাই মিলে যাই। তো রূপাদি আমাকে একদিনকে ফোন করে বলে, এই রথের আগে কিছুদিন আগে 2 সপ্তাহ আগে ফোন করে বলে যে গ্রুপের সবাইকে নিয়ে যেন আমি ওখানে যাই। তো আজকে আমি আমার ফ্রেন্ডদেরকে দেখো, আজকে আমরা চলে এসেছি ঘুরতে, নেমন্তন্ন বাড়িতে এসেছি। দেখো এখানে রয়েছে মৌ, লক্ষ্মী আর আমি। অনেকদিন পর আমরা তো এখানে এসে আজকে অনেক গল্প আড্ডা করলাম, ভগবান দর্শন করলাম, আর সারাদিন তো পড়ছে ভীষণ বৃষ্টি। এই দেখো আকাশটাও কি দারুণ লাগছে। আর এখানে পেয়ে গেলাম প্রসাদ, দারুণ ছিল প্রসাদ। তো আজকের দিনটা এইভাবেই সুন্দর করে কাটালাম। রাধে রাধে সকলকে।